আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের যে জায়গাটা সম্পর্কে বলবো সেটা হলো নাটোর জেলার দ্বিতীয়তম পর্যটক কেন্দ্র। আশা করি আপনাদের ভালো লাগবে। তো জায়গাটার নাম হলো নাটোর জেলা সিংড়া থানা চলনবিল তিসেখালী মাজার। আজ যেহেতু শুক্রবার, সেখানে লক্ষ লক্ষ মানুষের আগমন হবে। তো এই জন্য আমার যাওয়া, আপনাদেরকে বিনোদন দেওয়া এবং আপনাদেরকে সবকিছু নাটোর জেলা পর্যটক কেন্দ্রগুলো দেখানো হচ্ছে আমার উদ্দেশ্য। তো চলুন যাওয়া যাক। আমি আপনাদেরকে লোকেশনটা বলে দেই। ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, সবাই ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, প্লিজ পেজটি ফলো করবেন এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের এক একটা লাইক, এক একটা ফলো আমাকে মিলিয়নের দিকে এগিয়ে নিয়ে যায়। তো আপনি যদি সিংড়া থেকে আসতে চান বা যে কোনো জায়গা থেকে আসতে চান, তাহলে আপনাকে প্রথমে আসতে হবে সিংড়াতে এসে আপনাকে আসতে হবে নূরপুর বাজারে এসে আপনাকে ওখান থেকে জিজ্ঞাসা করতে হবে হিজলাতে যাব। হিজলা বাজারে এসে আপনাকে আপনার বাইকটি পার্কিং করতে হবে। পার্কিং করে তারপরে আপনি নৌকাতে চড়ে তারপরে আপনি আসতে পারবেন তিসিখালী মাজারে। তো আপনাদের সাথে একদম আমরা দেখা করি নৌকাতে গিয়ে। নৌকার উপরে উঠে আপনাদের সাথে আবার কথা বলবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের বাইকটা পার্কিং করে চলে আসলাম নৌকাতে। এখান থেকে তিসিখালীর ভাড়া মাত্র 10 টাকা। 10 টাকা হলে আপনারা তিসিখালী চলে আসতে পারবেন। এই যে ইঞ্জিনার নৌকা এবং হাত দিয়ে ঠেলা নৌকা, সব ভাড়া কিন্তু একই। নৌকার ভাড়া কিন্তু মাত্র 10 টাকা। 10 টাকাতেই আপনার তিসিখালী পৌঁছে যেতে পারবেন। তো আপনারা দেখতেই পেলেন আমাদের নৌকা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে তিসিখালী মাজারে গিয়ে। ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি উপভোগ করবেন। চলে আসলাম কিন্তু সেই ভাইরাল নাটোর জেলা সিংড়া থানার ঘাসি বাবার মাজারে, তিসেখালী মাজার। তো আসুন আপনাদেরকে তিসেখালী মাজারটা পুরোটা ঘুরিয়ে আজকে দেখাবো। আসুন। তো আমার আশেপাশে চারিদিকে তাকালে বুঝতে পারবেন যে এখানে কত মানুষ। এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটে শুধু মানত করার জন্য এবং পিকনিকের জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। অনেক সুন্দর একটি জায়গা। আশেপাশে দেখতে পাবেন আপনারা অনেক খাবার জিনিসের দোকান। তো মেন যে পয়েন্ট যেটার জন্য মানুষ এখানে আসে মানত করতে, এই যে সেই মাজার, হযরত ঘাসি দেওয়ান মাজার, তিসেখালী মাজার। তো এখানে মাজারে এসে যারা রান্না বান্না করে, কোথায় রান্না বান্না করে, কেমন সুযোগ সুবিধা, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই দেখুন, ছেলে পেলে পিকনিক আসছে নৌকা নিয়ে, কতগুলো করে বক্স নিয়ে আসছে। তো আপনাদের রান্নার জায়গাটা আমি একটু দেখাই। রান্নার স্পট, এখানে যারা মানত করতে আসে তারা রান্না করে এবং যারা পিকনিকে আসে তারাও রান্না করে। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি শুধুমাত্র একটা লাইক, কমেন্ট ও শেয়ার এবং ফলোর আশায়। আপনাদের এক একটা লাইক আমাকে নিয়ে যায় মিলিয়নের দিকে। কিন্তু রয়েছে এখানে। আপুরা এখানে এসে যদি কিছু কেনার ইচ্ছা হয়, তাদের জন্য কিন্তু এখানে দোকানের ব্যবস্থা আছে। তো আসুন আমাদের সাথে, আমি দেখাচ্ছি। কসমেটিক্স এর দোকান। তো এখানে আপুদের সকল কিছু এখানে পাওয়া যায়। তো আমরা চলে আসলাম অন্য পয়েন্টে। দেখুন, এদিকে কিন্তু অনেক নৌকা। আসলে চারিদিকে শুধু মানতের নৌকা এবং পিকনিকের নৌকা। আপনারা এখানে যদি আসেন অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। তো আপনাদেরকে আমি এখন দেখাবো আমাদের ওপর পাশে একটা কফি শপ রয়েছে। সেখানে রাস্তা পানি ওঠার কারণে মানুষ যাতায়াত একটু অল্প, তবু আপনাদেরকে দেখিয়ে দিই। যদি কেউ এসে কফি শপে যেতে চান, কফি খেতে চান, তাহলে অবশ্যই চলে আসবেন। আসুন। তো আমার পিছনে যে শপটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো মূল কফি শপ। তো এখানে রোডের উপর পানি ওঠার কারণে হয়তো কফি শপে মানুষ আনাগোনা একটু কম। তো আপনারা আসলে অবশ্যই এখানকার কফিটা ট্রাই করবেন, অনেক টেস্টি কফি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।